নমস্কার, জয়ার কিচেনে সমস্ত রন্ধনপ্রিয় বন্ধুদেরকে জানাই স্বাগত। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটি প্রস্তুত করতে যে উপকরণগুলি ব্যবহার করা হয়েছে তা হলো 250 গ্রাম ওজনের ট্যাংরা মাছ, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, জিরা বাটা, কাজু পেস্ট, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা গরম মশলা ও তেজপাতা। পূর্বে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবারে এতে প্রয়োজন মতো লবণ এবং হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবারে আমি গ্যাস স্টোভে একটি ননস্টিকি তাওয়া ভালো করে গরম করে নেব, নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে সেখানে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এবারে ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো কেন না, ট্যাংরা মাছ ভাজলে ওর থেকে তেল ঠিকরায়, গরম তেল ঠিকরায়, সেই কারণে ঢাকনাটা চাপিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে গ্যাসটাকে সিমে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে আবার উল্টে পাল্টে দেবো, যাতে করে মাছগুলোর উভয় পাশটা ভালোভাবে ভাজা হয়। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তাকে তুলে নেব। এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করব ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এরপরে একটি বড় পেঁয়াজের টুকরো দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি একটা বড় টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে সেটাকে ভেজে নেব। ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দেবো, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর এতে প্রয়োজন মতো অল্প পরিমাণে জল দেবো। এরপরে 1 চামচ হলুদ দিয়ে নেড়ে নেব। এরপরে কাজু পেস্ট দিয়ে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে ফুটে গেলে 1 চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে মশলাতে জিরে বাটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি নেড়ে দেবো। কারিটা ভালোভাবে ফুটে গেলে ভাজা ট্যাংরা মাছগুলো একে একে সাজিয়ে দেব। দু মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে আবার উল্টে পাল্টে দেবো ভালো করে, দিয়ে আবার ঢাকনা চাপিয়ে দেবো।
2 মিনিট পরে ঢাকনা খুললাম, প্রস্তুত হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝাল। এরপরে একটি বাটিতে নামিয়ে রেখে দিলাম। বন্ধুগণ, রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে লিখুন, লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।